আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি কি একবার চিন্তা করেছেন এই টাকা পয়সার মালিক আল্লাহ আপনাকে বানাইছে, আপনি কোন কাজে ব্যয় করতে হবে? কিন্তু আপনি চিন্তা করেন নাই। আপনি চিন্তা করেছেন যে আমি ডাকাতে যদি আমি সেটেল হতে পারি, 5 তলা 10 তলা আমি বানাইতে পারি এবং কি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার লাইফ কাটায় দিব। কিন্তু আপনি ওই চিন্তা ধারণা আপনি করেছেন, কিন্তু ওই চিন্তা আপনি করেন নাই যে 10 তলা 5 তলা বিল্ডিংয়ে আমি ঢুকার আগে যদি আজরাইল আমার রুহটা নিয়ে যায়, আমি তো অন্ধকার কবরে চলে যাব। কারণ অন্ধকার কবরের কথা যারা চিন্তা করে তারা কখনো বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলার ভিতরে তারা লিপ্ত থাকে না। আমি আপনাদের কাছে এই কথাটাই বলবো। কেন বলেছি? আমাদের সমাজে দেখা যায় তারা বড় লোক যারা পয়সাওয়ালারা তারা মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ সৃষ্টি মানুষ, ওই মানুষকে তারা হিংসা করে, নিন্দা করে। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তো গরিব ধনী কেউকে নিন্দা করে নাই। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতুল্লিল আলামিন, কোনো মানুষকে আমার নবী হিংসা করেন নাই। আমার দয়াল নবীজি সমস্ত মানুষকে, সে যেই ধর্মের মানুষই হোক না কেন, সবাইকে আমার নবী তাদেরকে আদর করে মোহাব্বত করে তাদেরকে ইসলামের ভিতরে ঢুকাইছে এবং কি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা অকৃতজ্ঞ হয়ে গিয়েছি, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে নাই। কিন্তু আমরা দাবি করি যে আমরা আল্লাহর বান্দা, রসুল পাকের উম্মত। কিন্তু আল্লাহর বান্দা হওয়ার আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি আমরা মরতে পারি, ওইটাই আমরা আল্লাহর কাছে চাই। আর নাই তো আল্লাহর কাছে আমরা আর কিছু চাই না।